নমস্কার। WBPSC মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্টের এই সম্পূর্ণ বিশ্লেষণে দারুণ উৎসাহের সঙ্গে স্বাগত জানাচ্ছি। আজ একদম ডিটেলে আলোচনা হবে এই পরীক্ষার পুরো ব্লুপ্রিন্ট বা রোড ম্যাপ নিয়ে। যারা সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই আলোচনাটা একটা আল্টিমেট ভিজুয়াল গাইড হতে চলেছে। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। স্ক্রিনের এই ছবিটা শুধু একটা ছবি নয়, এটা রাজ্য সরকারি চাকরির একটা অত্যন্ত সম্মানজনক জগতের প্রবেশদ্বার। গ্র্যাজুয়েশন শেষ করার পর WBCS এক্সিকিউটিভ লেভেলের ঠিক নিচেই যদি কোনো মর্যাদাপূর্ণ প্রশাসনিক বা ওয়েলফেয়ার রোলে যোগ দেওয়ার স্বপ্ন থাকে, তবে এর চেয়ে ভালো সুবর্ণ সুযোগ আর হতেই পারে না। আচ্ছা, আজ আমরা পর্যায়ক্রমে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো 19টি গুরুত্বপূর্ণ পদ, মূল যোগ্যতার মানদণ্ড, 3 স্তরের নির্বাচন প্রক্রিয়া, যোগ্যতার মান আর টাই ব্রেকিং পদ্ধতি, বেশ কিছু কড়া নিয়মাবলী ও শাস্তি, এবং সবশেষে আবেদনের গুরুত্বপূর্ণ সময়সীমা। তো চলুন পরপর দেখা যাক। প্রথমেই আসা যাক 1 নম্বর পয়েন্টে, 19টি গুরুত্বপূর্ণ পদ। ভাবলে অবাক হতে হয়, মাত্র একটা সিঙ্গল পরীক্ষা কিভাবে 19টা আলাদা আলাদা ক্যারিয়ারের দরজা খুলে দিতে পারে। বাঁদিকে খেয়াল করলে দেখা যাবে পে লেভেল 10-এর আন্ডারে রয়েছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বা ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারের মতো হেভিওয়েট এক্সিকিউটিভ রোল। স্কিলটা একেবারে 32,100 থেকে 82,900 টাকা। আর ডান দিকে রয়েছে পে লেভেল 9-এর অডিটর আর ইন্সপেক্টর পদগুলো, যেগুলোর স্কেলও কিন্তু নেহাত কম নয়, 28,900 থেকে 74,500 টাকার মধ্যে। এখানে একটা খুব জরুরি ইনসাইডার টিপস দিয়ে রাখি। এই যে লেডি এক্সটেনশন অফিসার পদটা রয়েছে, এটা কিন্তু স্ট্রংলি শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত। তাই পুরুষ প্রার্থীরা এই নির্দিষ্ট পদটার জন্য একেবারেই উপযুক্ত বা সুইটেবল বলে বিবেচিত হবেন না। এই বিষয়টা মাথায় রাখাটা খুব দরকার। এবার চলে যাচ্ছি দ্বিতীয় বিভাগে, মূল যোগ্যতার মানদণ্ড। যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই যোগ্যতার 3টে মূল স্তম্ভ থাকে: শিক্ষা, ভাষা আর বয়স। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতেই হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু সবচেয়ে বেশি জোর দিতে হবে ভাষার ওপর। বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং সাবলীলভাবে কথা বলতে পারাটা এখানে একেবারেই বাধ্যতামূলক। হ্যাঁ, যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে অবশ্যই এই নিয়মটা প্রযোজ্য নয়। বয়সের ডেটা নিয়ে অনেক সময়ই একটা কনফিউশন তৈরি হয়, তাই না? এই টেবিলটা সবটা জলের মতো পরিষ্কার করে দেবে। জেনারেল প্রার্থীদের বয়স হতে হবে 20 থেকে 39 বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের SC আর ST প্রার্থীরা 5 বছরের এবং OBC প্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন। কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট করে মনে রাখতে হবে, অন্য রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু কোনো ছাড় পাবেন না, তাদের একেবারে জেনারেল প্রার্থী হিসাবে ট্রিট করা হবে। পরবর্তী ফোকাস 3 নম্বর পয়েন্টে, 3 স্তরের নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন প্রক্রিয়ার এই ফানেলটার দিকে একবার তাকালেই বোঝা যাবে, স্টেজ 1 বা প্রিলিমিনারি পরীক্ষাটা আসলে স্রেফ একটা ফিল্টার মাত্র। এর নম্বর কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে না। আসল গেমটা বা বলা ভালো আসল লড়াইটা হবে স্টেজ 2 আর স্টেজ 3-তে। ঠিক ওখান থেকেই তৈরি হবে চূড়ান্ত মেধা তালিকা। এই দুটো স্টেজের তুলনামূলক পার্থক্যটা ভালোভাবে বুঝে নেওয়া দরকার। প্রথম পর্যায় হল অবজেক্টিভ MCQ টাইপের, যেখানে ভুল উত্তরের জন্য কড়া নেগেটিভ মার্কিং রয়েছে। কিন্তু সেটা পেরিয়ে স্টেজ 2-তে গেলে দেখা যাবে সেটা অনেক বেশি কঠিন আর ডেসক্রিপটিভ। এই চূড়ান্ত লিখিত পরীক্ষাটা শুধুমাত্র কলকাতাতেই হবে। আর একটা মারাত্মক কড়া নিয়ম হল, উত্তরগুলো কিন্তু অবশ্যই সঠিক ক্রমানুসারে বা ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখতে হবে। খামখেয়ালি করলে একদমই চলবে না। এবার পার্সোনালিটি টেস্টের এই দিকটা খুব সিরিয়াসলি খেয়াল করতে হবে। এখানে বাংলা ভাষার জ্ঞানের উপর একটা বাধ্যতামূলক পরীক্ষা হবে, আর এর পরিণতি কিন্তু বেশ সাংঘাতিক। যদি বাংলা ভাষায় পারফরম্যান্স গড়পড়াতা বা খারাপ হয়, তাহলে সরাসরি ক্যান্ডিডেচার বা প্রার্থীপদ বাতিল করে দেওয়া হবে। তাই এই বিষয়টাকে একেবারে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। চলে এলাম 4 নম্বর পয়েন্টে, যোগ্যতার মান এবং টাই ব্রেকিং পদ্ধতি। চূড়ান্ত নির্বাচনের জন্য বিবেচনাধীন হতে গেলে প্রথমেই একটা ন্যূনতম পারফরম্যান্স বেসলাইন অর্জন করতে হবে। UR এবং EWS প্রার্থীদের জন্য এটা হলো 40%, OBCদের জন্য 38% আর SC প্রার্থীদের জন্য 35%। এই থ্রেশোল্ডটা পার করতে না পারলে মেরিট লিস্টে জায়গা পাওয়ার স্বপ্ন কিন্তু ওখানেই শেষ। আচ্ছা, এবার ধরা যাক দুজন ক্যান্ডিডেট একদম সমান সমান নম্বর পেলেন, তখন কি হবে? এই জটিল টাই ব্রেকিং পলিসিটাকে বোর্ড খুব সুন্দর একটা সিম্পল লজিকে ফেলে দিয়েছে। প্রথমে দেখা হবে কে পার্সোনালিটি টেস্টে বেশি নম্বর পেয়েছেন। সেখানেও যদি টাই হয়, তাহলে দেখা হবে সর্বাধিক নম্বর পাওয়া দুটো পেপারের মোট নম্বর। আর তাতেও যদি সমান হয়, তখন যিনি বয়সে বড় তাকেই অগ্রাধিকার দেওয়া হবে। খুবই লজিক্যাল। এরপর আসছি 5 নম্বর পয়েন্টে, যেটা নিয়ে একটু সতর্ক থাকতে হবে।
কড়া নিয়মাবলী এবং শাস্তি। এটাকে বলতে পারেন একদম জিরো টলারেন্স পলিসি। যদি কোনোভাবে চালাকি করেই হোক বা নিছক ভুলবশত উত্তরপত্রে নিজের নাম, রোল নম্বর বা কোনো রকম আইডেন্টিফাইং মার্কস লেখা থাকে, তাহলে মোট নম্বর থেকে সরাসরি 10% নম্বর কেটে নেওয়া হবে। একবার ভাবলে বোঝা যায় কত বড় ক্ষতি। এই মারাত্মক পেনাল্টির কথাটা এক্সাম হলে সব সময় মাথায় রাখা উচিত। ভেরিফিকেশনের সময় ডকুমেন্টেশনের ব্যাপারে কোনো আপস চলবে না। কাস্ট, ইডব্লিউএস বা পিডব্লিউবিডি সার্টিফিকেটগুলো অবশ্যই আবেদনের শেষ তারিখের আগে পশ্চিমবঙ্গের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা থাকতে হবে। আর হ্যাঁ, পরীক্ষার দিন একটা অরিজিনাল ফটো আইডি সাথে রাখতে একেবারেই ভুললে চলবে না। এই লজিস্টিক্যাল নিয়মগুলো একেবারে র্যাপিড ফায়ারের মতো মাথায় গেঁথে নেওয়া প্রয়োজন। একজন ক্যান্ডিডেট মাত্র একবারই আবেদন করতে পারবেন। ফি লাগবে 160 টাকা। আপলোডের সময় সার্টিফিকেটগুলো 100 কেবির নিচে পিডিএফ ফরম্যাটে হতে হবে। আর সবচেয়ে বড় কথা, পরীক্ষার হলে যে কোনো ধরনের টেকনোলজি যেমন মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা ব্লুটুথ ডিভাইস নিয়ে ঢুকলে শুধু যে সেই পরীক্ষা বাতিল হবে তা নয়, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত পরীক্ষা থেকে ক্যান্ডিডেটকে তাৎক্ষণিকভাবে ব্যান করা হবে। এবার চলে আসছে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, 6 নম্বর পয়েন্ট, আবেদনের গুরুত্বপূর্ণ সময়সীমা। আজ যেহেতু এপ্রিলের 29 তারিখ, আর মানে আগামীকাল অর্থাৎ 30শে এপ্রিল থেকেই পোর্টাল আনুষ্ঠানিকভাবে খুলে যাচ্ছে। হাতে সময় কিন্তু খুব কম। 20 মের মধ্যে অ্যাপ্লিকেশন আর ফি জমা দেওয়ার কাজটা একেবারে নিখুঁতভাবে শেষ করতে হবে, কারণ এটাই হলো হার্ড ডেডলাইন। এরপর 22 থেকে 28শে মে একটা ছোট্ট এডিট উইন্ডো খুলবে বটে, তবে সেখানে শুধু একবারই কারেকশন করার সুযোগ পাওয়া যাবে। আজকের এই বিশ্লেষণটা একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করছি। রাজ্যের সেবা করার জন্য এই মুহূর্তে 19টা ভিন্ন পথ খোলা রয়েছে। লক্ষ্য কোন পথটির দিকে? এই 19টার মধ্যে কোন পদটা সবচেয়ে বেশি মোটিভেট করছে? আর দেরি না করে অফিসিয়াল নোটিফিকেশনটা আজই ডাউনলোড করে লক্ষ্য স্থির করে জোর কদমে প্রস্তুতি শুরু করে দেওয়াটাই এখন আসল কাজ। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।